নমস্কার বন্ধুরা, আগামীকাল বুধবার 5ই নভেম্বর রাস পূর্ণিমা। এই দিনটিকে কার্তিক পূর্ণিমাও বলা হয়। এই দিনটির বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন স্বয়ং মহাদেব ত্রিপুরাসুরের ওপর বিজয়প্রাপ্ত হয়েছিলেন, তাই স্বর্গলোকে এই দিন ঈশ্বরেরা দেবতারা দেব দীপাবলি হিসাবে পালন করেন। এই দিন গুরু নানক জয়ন্তীও, এই দিনটিকে কার্তিক পূর্ণিমা রূপেও পালন করা হয়। এই দিনটি আমরা কিভাবে পালন করব? এই দিন সকালবেলায় সম্ভব হলে গঙ্গা স্নান করলে খুব শুভ। আর যদি না পারা যায়, বাড়িতেই স্নানের জলে অল্প গঙ্গার জল মিশিয়ে, সম্ভব হলে একটু কালো তিল মিশিয়ে স্নান করব। স্নান করে তারপরে আমরা ঈশ্বরের আরাধনা করব। যে কোনো পূর্ণিমার দিনই আমরা নারায়ণের পুজো করি, তবে এই দিনটা রাস পূর্ণিমা। রাস পূর্ণিমায় আমরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার পুজো করব। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, আর সেই রাসলীলায় স্বয়ং মহাদেবও গোপিনী রূপে সেখানে যোগদান করেছিলেন। দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিন আমরা শ্রীকৃষ্ণের বাল্যরূপ স্বয়ং নারুগোপালেরও পুজো করব। নারুগোপালকে আমরা পঞ্চামৃত, সম্ভব না হলে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করাবো, সাদা ফুল, সাদা বস্ত্র পরাবো, সাদা ফুল অর্পণ করব। আর এই দিন মা লক্ষ্মীকে ক্ষীর দেওয়া অত্যন্ত শুভ। যে কোনো পূর্ণিমার দিনই ক্ষীর ভোগ দেওয়া অত্যন্ত শুভ। আর আমাদের খাওয়ার ব্যাপারে বলি, আমরা আজকে পারলে ব্রত পালন করব। সম্ভব হলে চালের কোনো জিনিস, অন্যের কোনো জিনিস খাবো না। নিরামিষ তো অবশ্যই খাবো। আর খুব ভালো হয় যদি কোনো খাবারে নুন আমরা গ্রহণ করব না। তবে পায়েস যখন দান করব স্বয়ং মা লক্ষ্মী নারায়ণকে, ক্ষীর যখন দান করব চালের, তখন সেটা আমরা গ্রহণ করতে পারি। এই দিন পূর্ণিমা শুরু হচ্ছে আজকের 4ই নভেম্বর, 4 নভেম্বর রাত 10:36। আর কালকে পূর্ণিমা ছাড়ছে 5ই নভেম্বর সন্ধে 6:48। চন্দ্রোদয়ের সময়ও বলে দিচ্ছি। চন্দ্রোদয়ের সময় হলো সন্ধে 5:27। সন্ধে 5:27 পরে সন্ধেবেলা অবশ্যই ঘরের মেন গেটের কাছে, মেন মুখ্য দরজার কাছে একটা প্রদীপ জ্বালবে। ঘিয়ের প্রদীপ, সম্ভব না হলে তিলের প্রদীপ, তাও যদি না হয় সর্ষের তেলের প্রদীপ। কথায় আছে না, কিছু না হলেও, কোনো কিছু না করার চেয়ে কিছু করা ভালো। তাও যদি না সম্ভব হয় তাহলে মোমবাতি একটা জ্বালবে। আর এই দিনটা খুব ভালো হয় অশ্বত্থ গাছে জল দিয়ে একটা প্রদীপ জ্বালতে পারলে। সেই জলের সাথে একটু দুধ মিশিয়ে দিলে, সম্ভব না হলে শুধু জল অশ্বত্থ গাছে, সেটা দিনের বেলায় করতে হবে অশ্বত্থ গাছে জল দেওয়াটা। আর অশ্বত্থ গাছে প্রদীপ দেবে। আর খুব গুরুত্বপূর্ণ হলো এই দিনে দীপদান করা। এই দিনটা ওই জন্য দেব দীপাবলি বলা হয়। এই জন্য দেবতাদের উদ্দেশ্যে যদি আমরা দীপদান করি, যে কোনো মন্দিরে গিয়ে, তোমাদের সামনে যে কোনো মন্দিরে, ছোট বড় যে কোনো মন্দিরেই হোক না কেন, সেই মন্দিরে গিয়ে প্রদীপ দান করো। একটা মাটির প্রদীপ, সম্ভব না হলে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসো। আর কিছু দক্ষিণা দিয়ে নিজের মনোবাসনা জানিয়ে এসো। ঈশ্বর তোমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করবেন। ভালো লাগলে আমার ভিডিওটায় লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।